হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। এটা হচ্ছে আমাদের 7 নম্বর পর্ব। আমরা ম্যাথামেটিক্স বা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের যে সিরিজটা করছিলাম তার 7 নম্বর পর্ব। প্রথম ছটাতে আমরা মেনলি যেটা শিখেছি নাম্বার সিস্টেম এবং কোনো নাম্বারের স্কোয়ার রুট, কিউ রুট, স্কোয়ার বা কিউ সেগুলো কিভাবে করে সেইগুলো নিয়ে বেসিক আমরা করেছি এবং কিছু প্রিভিয়াস ইয়ার সলিউশন করেছি, রাইট? তো সেগুলো যদি দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে চলে যাবে, ওখানে লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারো। এছাড়াও যদি রিজনিং বা অন্যান্য পার্টগুলো দেখতে চাও তো আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে চাইলে দেখতে পারো। আজকে আমরা যেটা করব সূচক বা করণী, তার বেসিক কিছু ইন্ট্রোডাকশন, তার ফর্মুলাগুলো মেনলি আমরা দেখার চেষ্টা করব। চলো তাহলে শুরু করা যাক। আজকের আমরা করব সূচক ও করণী বা ইন্ডিসেস অ্যান্ড চার্টস। সো লেটস স্টার্ট। আচ্ছা, চলো। সূচক এটা কেন এলো বা এর কি দরকার সেই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি প্রথমে, যে সূচকটা কি জিনিস বা এটা দরকার পড়লো কেন। সাপোজ ধরো এরকম একটা জিনিস রয়েছে যে 2 × 2 × 2 × 50 বার এরকম আছে, ঠিক আছে? 50 বার, 50 টাইমস। তো এইটাকে এরকম 50টা এরকম 2 লেখাটা একটু প্রবলেমজনক। সেইটাকে আমরা যদি ছোট করে লিখতে চাই তাহলে এইটা হচ্ছে আমরা লিখতে পারি এইখানে এই যে টুটা, এই টুটাকে বলা হয় বেস, টুটাকে বলা হয় বেস, আর এই 50টাকে বলা হয় ইন্ডিসেস, বা সরি ইন্ডিসেস বলা ভুল, পাওয়ার। এইটাকে বলা হয় পাওয়ার। এই ফর্মটা হচ্ছে ইন্ডিসেস, এই ফর্মে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি, যেখানে আমরা এটাকে বলছি পাওয়ার বা বাংলায় বলবো ঘাত, আর এটাকে বলবো বেস, বা এটাকে মনে হয় ভূমি বা এরকম কিছু বলে। আমার বাংলা টার্মটা একটু কনফিউশন লাগছে। ইংলিশ হচ্ছে এটাকে বেস বলবো, এটাকে পাওয়ার বলবো, বা এটাকে অনেক সময় ইন্ডেক্স বলে, বা এটাকে অনেক সময় এক্সপোনেন্টও বলে। ক্লিয়ার? এগুলো এর নাম। ওকে, হলো। এবারে তাহলে আমার কাছে যদি এরকম থাকে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, আমি যদি এ লিখি তাহলে দুদিকে আমি কি করব, এইটা যদি করি 1/n পাওয়ারে 1/n দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কত হবে, n/n। তাহলে এক্স টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু এ। এটাকেই আমরা আলাদাভাবে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে এইটা। ক্লিয়ার? রাইট। এবার n যদি 2 হয়, n যদি 2 হয় সেটাকে আমরা কি বলবো, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি সার্চ। মানে n যদি 2 হয় সেই ব্যাপারটাই সার্চ, এবং সেই 2টা লেখাও হয় না, রাইট? এই জিনিসটা হচ্ছে সার্চ। আশা করি ইন্ডিস আর সার্চটা বোঝা যাচ্ছে। ইন্ডিসেসের একটা স্পেশাল কেস হচ্ছে সার্চ, রাইট? আচ্ছা, এবার আমরা ইন্ডিসেসের কিছু ল একটু দেখে নিই। আচ্ছা, সাথে আরো কয়েকটা একটু বুঝে নিই। সাপোজ এরকম আছে যে এক্স টু দি পাওয়ার পি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার কিউ। এইখানে আমি যদি এক্স লিখি তাহলে কি করব, টু দি পাওয়ার পি দিয়ে ভাগ দেব, তার মানে এটা এ টু দি পাওয়ার কিউ বাই পি হয়ে যাবে, কিউ বাই পি হয়ে যাবে। বা এটা যদি এ ইকুয়াল টু লিখতে চাইতাম তাহলে এটা কি হতো, এক্স টু দি পাওয়ার পি বাই কিউ। ক্লিয়ার? এরকম আমরা করতে পারি। আচ্ছা, এবার আমি যে ফর্মুলাগুলোর কথা বলতে চাইছি, লস অফ ইন্ডিসেস। ইন্ডিসেস প্রথম হচ্ছে যদি দুটো গুণ করি, বেস একই আছে পাওয়ার আলাদা আছে, তাদের যদি গুণ করি বেস যদি একই থাকে পাওয়ার যদি আলাদা থাকে, পাওয়ার দুটো যোগ হবে। যদি ভাগ করি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, তাহলে এটা হবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ভাগ করলে মাইনাস হবে, গুণ করলে যোগ হবে। আচ্ছা, যদি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন করি তাহলে এটা হবে এ টু দি পাওয়ার এম এন, জাস্ট গুণ হবে। আচ্ছা, যদি এরকম থাকতো এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার পি টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার এন, তখন কি হতো, এটা হতো এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার পি টু দি পাওয়ার কিউ। এনটা গুণ হতো এখানে, রাইট? এনটা গুণ হতো এইটার সাথে, পাশে। এখানে থাকা মানে আলটিমেটলি এই পাশে গুণ হবে, রাইট? আচ্ছা, কোনো কিছুর মাথায় জিরো থাকা মানে সেটা সবসময় 1 হবে। এখানে মনে রাখতে হবে এ নট ইকুয়াল টু জিরো। এ জিরো হলে এই কেসটা আমরা জেনারেলাইজড কেস বলবো না। আচ্ছা, 6 নম্বর
এ টু দি পাওয়ার মাইনাস এম, এটা মানে আমরা বলবো 1/a⁴n। ক্লিয়ার? আচ্ছা, যদি এরকম থাকতো a ইন্টু বি হোল টু দি পাওয়ার m, এটাকে আমরা বলবো a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। যদি ভাগ থাকে মানে a বাই বি হোল টু দি পাওয়ার m, এটাকে আমরা বলবো a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। ক্লিয়ার? আর ওটা তো একটু আগেই বললাম, সেটা হচ্ছে a টু দি পাওয়ার 1/n, এটা মানে অ্যাকচুয়ালি n এইটা। ক্লিয়ার? আশা করি ইন্ডিসেসের ফর্মুলাগুলো হয়েছে। সার্চের যেটা আমাদের বলার, সেটা তেমন কিছু নেই অ্যাকচুয়ালি, এরই স্পেশাল কেস। আচ্ছা, ঠিক আছে, আমরা এক্সাম্পলের থ্রু দিয়ে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি। ওকে, এটা কয়েকটা এক্সাম্পল করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যদি বলে এরকম √5 প্লাস √5 প্লাস √5, বোঝা যাচ্ছে? প্লাস √5 এরকম ভাবে আছে, এর আপ টু ইনফিনিটি এর ভ্যালু কত, রাইট? এটা যদি জানতে চায় তাহলে আমি এটাকে ধরে নিলাম ভ্যালু হচ্ছে এক্স। তাহলে দুদিকে যদি স্কোয়ার করি তাহলে কি হবে, 5 প্লাস √5 প্লাস √5 প্লাস √5 প্লাস ডট 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 ইনফিনিটি ইকুয়াল টু এক্স। আচ্ছা, এই লাইন থেকে যেটা বুঝতে পারছি, এইটা আর এইটা সেম। ইনফিনিটি থেকে একটা কমে গেলে কিছু তো আসে যায় না, একটা কমেছে, এইটা কমেছে। ইনফিনিটি থেকে একটা কমে গেলে কিছু আসে যায় না, তাহলে এটা হয়ে যাবে এক্স, ও এদিকে স্কোয়ার করেছিলাম, এটা হয়ে যাবে এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা যেটা পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0। এখান থেকে এক্স এর মান পেয়ে যাবো, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √বি স্কোয়ার মাইনাস 4ca বাই 2a। তাহলে 1 প্লাস মাইনাস √21/2, √21/2, এটা হয়ে যাবে অ্যান্সার, প্লাস মাইনাস। এটা হচ্ছে এক্স এর ভ্যালু। ক্লিয়ার? ওকে, এবারে যদি এরকম থাকতো একটা এক্সাম্পল, সাপোজ ধরো এ তার সাথে গুণ এ তার সাথে গুণ এ ডট 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 ইনফিনিটি, এটার মান জানতে চেয়েছে। তো এটা আমরা ধরে নিলাম যে এক্স, এটার মান ধরে নিলাম এক্স। দুদিকে যদি হোল স্কোয়ার করে দিই, তাহলে কি হয়ে যাবে, এ √এ এ ইনফিনিটি ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই জিনিসটা কি, এক্স একটা কমে গিয়েছে, তাহলে এটা এক্স স্কোয়ার। তাহলে এক্স যদি নট ইকুয়াল টু 0 হয়, এক্স ইকুয়াল টু হয়ে যাবে এ। সিম্পল, আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা এন এর ইনফিনিটি না হয়ে যদি এন হতো, আপ টু এন, তখন কি করতাম, এটা ইনফিনিটি না হয়ে এন হয়েছে, আপ টু nth টার্ম পর্যন্ত যদি হতো তাহলে কি হতো, ধরে নিলাম এক্স, তাহলে এটা হতো এ আপ টু এন, তাহলে হতো এক্স স্কোয়ার। আচ্ছা, এইটা এক্স স্কোয়ার হতো। আচ্ছা, এটাকে ভাঙতে হতো অ্যাকচুয়ালি, মানে আচ্ছা প্রুফটা করছি না, বড্ড বড় হয়ে যাবে, দরকার নেই। এটাকে যদি ভাঙি তাহলে আলটিমেটলি এটার ভ্যালু, এই এক্স এর ভ্যালু এরকম আসতো, এ টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n, এরকম। এইটা হচ্ছে ভ্যালু হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n, এই ধরনের ভ্যালু হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে যাই, কয়েকটা এক্সাম্পলের থ্রু দিয়ে করার চেষ্টা করি। ফার্স্ট একটা এক্সাম্পল করি, এরকম যে এইটার ভ্যালু জানতে চাইলো, সাপোজ 243 হোল টু দি পাওয়ার 0.13 ইন্টু 243 হোল টু দি পাওয়ার 0.07 বাই
আর 7 টু দি পাওয়ার 0.05 না 0.25 ইন্টু 49 টু দি পাওয়ার 0.075 অ্যান্ড 343 টু দি পাওয়ার 0.2, এটার ভ্যালু জানতে চেয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে 243 দুটো একই আছে বেস, তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে 0.13 আর 0.7 হচ্ছে 0.2। ওকে, আচ্ছা 7, এটা 49 মানে 7 স্কোয়ার, তাহলে 7 টু দি পাওয়ার 0.25 আর এটা হবে 7 স্কোয়ার মানে 2 আছে, 2 এর সাথে 75 গুণ করলে হচ্ছে 150 মানে 0.15 ইন্টু এটা কত 7 এর কিউব, তার মানে এটা 3 আছে, 3 ইন্টু 0.6, তাহলে এটা কত হচ্ছে 25 30 40 40 আর মানে 0.4 আর এটা 0.6 মানে পাওয়ার যোগ করলে 0.1 হবে, 0.4 0.6 মানে 1, মানে 243 243 243 হ্যাঁ 243 মানে কত 7 এর 243 7 কিউবের ফর্মুলাটা কি ছিল 343, হ্যাঁ ওটা ঠিক আছে। 243 7 কিছু আছে 243 তো 7 কিছু নেই, তো 7 কিছু নেই 243টা তাহলে এখানে কি কাজ করবে 243 3 দিয়ে করলে 3 আসতে চলেছে, ও 3 আছে, 3 দিয়ে করলে এখানে আমরা দেখতে পাচ্ছি 9 27, তার মানে 3 3 9 27 3 3 মানে 3 টু দি পাওয়ার 5 ইন্টু 0.2 আর এটা 7 টু দি পাওয়ার 1, তার মানে এটা 3 টু দি পাওয়ার 1 7 টু দি পাওয়ার 1, তার মানে 3/7 3/7, এটা হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, আরো কিছু করা যাক। সাপোজ ধরো এরকম আছে একটা, সাপোজ ধরো এরকম আছে p ইকুয়াল টু দিয়ে দিয়েছে 101, দেন ভ্যালু অফ q অফ p ব্র্যাকেটে p স্কোয়ার মাইনাস 3p প্লাস 3, এইটার -1, এইটার ভ্যালু কত হবে জানতে চেয়েছে। ঠিক আছে, এইটার ভ্যালু কত হবে আমাদের জানতে হবে। চেষ্টা করো, এখানে যদি আমরা p এর ভ্যালুটা বসাই ব্যাপারটা কি রকম দাঁড়াচ্ছে 100 না 101 ব্র্যাকেটে 101 এর স্কোয়ার, এটা স্কোয়ার। আচ্ছা, এটাকে যদি আমি এমনি করতাম কত কি হতো পি কিউ মাইনাস 3p স্কোয়ার প্লাস 3p মাইনাস 1, এটা আসতো, এটা আসতো। এটা কিসের ফর্মুলা, এটা 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 p মাইনাস 1 এর হোল কিউবের ফর্মুলা, তাহলে এটা হচ্ছে p মাইনাস 1 এর হোল কিউব। আচ্ছা, এটা রুট এখানে মানে হচ্ছে এটা পাই হয়ে যায়, তাহলে কত হয়ে যাবে p মাইনাস 1, তাহলে 101 মাইনাস 100, খুবই সিম্পল, জাস্ট এটাকে একটু ছাড়িয়ে নিলেই ব্যাপারটা ইজি হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবারে যদি এরকম একটা এক্সাম্পল দেওয়া যায়, যে পরের এক্সাম্পলে যাই, যে 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার বাই √7 প্লাস 4√3, ও আচ্ছা এটা টোটালটা মাইনাস √4 প্লাস 2√3, এইটার ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, এইটার ভ্যালু আমাদের বার করতে হবে। তার জন্য এই জিনিসগুলোকে একটু সিম্পলিফাই করে নিই, এই জিনিসগুলোকে একটু সিম্পলিফাই করে নিই। কি না, এটাকে হোল স্কোয়ার ফর্মে যদি সাজাতে পারি 7 প্লাস 4√3, তাই তো এটাকে এরকম লিখতে পারি 2 ইন্টু √3 ইন্টু 2। আচ্ছা, 7টাকে এরকম লিখতে পারি 2 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার, 2 স্কোয়ার 4 √3 স্কোয়ার 3, 4 আর 3 7, এটা হচ্ছে 2 ইন্টু √3, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে a প্লাস বি হোল স্কোয়ার, এটা হলো। তাহলে তার যদি রুট করি √7 প্লাস 4√3, তাহলে এটা হয়ে যাবে 2 প্লাস √3। ক্লিয়ার? চলে আসি পরেরটাতে, 4 প্লাস 2√3, এটাকে হোল স্কোয়ার করার চেষ্টা করি, এটা হবে 2√3 1, তাহলে √3 1, তাহলে এটা হচ্ছে √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, √3 স্কোয়ার
প্লাস 1 স্কোয়ার, এটা হচ্ছে 2 ইন্টু রুট 3 ইন্টু 1, তার মানেটা হবে রুট 3 প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে রুট আন্ডার 4 প্লাস 2 রুট 3, এটা হয়ে যাবে রুট 3 প্লাস 1, এই দুটো পেয়ে গেলাম। আচ্ছা, ওপরটাকে এরকম সাজাতে পারি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট 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 10 স্কোয়ার করলাম, তাহলে 1 থেকে 5 স্কোয়ার পর্যন্ত জোর করে এনেছি, ওটাকে বিয়োগ করে দেব। 1 থেকে 5 স্কোয়ার পর্যন্ত জোর করে নিয়ে এসেছি, সেটাকে বিয়োগ করে দেবো। আর এটা কি পেয়েছি 2 প্লাস রুট 3, আর এটা কি পেয়েছি রুট 3 প্লাস 1। ওকে, আচ্ছা, এবারে এই যে এটা আমরা ফর্মুলা জানি, একটা ফর্মুলা ছিল 1 প্লাস 2, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট 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 n স্কোয়ার, এটার ভ্যালু ছিল n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 বাই 6, এটা ভ্যালু ছিল, সেটা ইউজ করি। তাহলে এখানে n মানে হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 মানে 11, 2n প্লাস 1 মানে 21 বাই 6, আর এটা কত 5, n মানে 5, 5 প্লাস 1 মানে 6, আর 10 গুণে 11 বাই 6, এই গল্প। আর নিচে কত হচ্ছে রুট 3টা তো কেটে যাবে, 2 মাইনাস 1 1, এ আর তাহলে কি লিখবো, এটা হলো, তাহলে 1/6 কমন নিলাম, 10 ইন্টু 11 ইন্টু 21 মাইনাস 5 ইন্টু 6 ইন্টু 11। আচ্ছা, 5 আর 11 55 কমন নিতে পারি, 5 11 চলে গেলে 2 থাকবে 42, মাইনাস 5 11 চলে গেলে 6, 6 যদি বাদ দিই তাহলে হয়ে যাবে 36, তো 6 কেটে গেল 55 ইন্টু 6, এটা 36 হচ্ছে 55 ইন্টু 6, 55 ইন্টু 6 পর্যন্ত ঠিক আছে, 55 ইন্টু 6। আচ্ছা, এটাকে ডাইরেক্ট গুণ করতে পারি, বা 11 ইন্টু 5 6 30, 30 ইন্টু 11, 30 ইন্টু 11 করলে কত হয় 30 30 330, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার, এইটার ভ্যালু হচ্ছে এই জিনিসটা, এরকম হলো। আচ্ছা, আর একটা এক্সাম্পল করা যাক। সাপোজ ধরো এক্স এর ভ্যালু দিয়েছে 1/√2 প্লাস 1, 1/√2 প্লাস 1, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, তাহলে এক্স প্লাস 1 এর ভ্যালুটা কত, এক্স প্লাস 1 এর ভ্যালুটা কত। ক্লিয়ার। আচ্ছা, এইটাকে আমরা এরকম লিখতে পারি এক্স প্লাস 1, সিম্পলি ডাইরেক্ট লিখে দিই প্রথমে √2 প্লাস 1 প্লাস 1, তাহলে এটা এলসিএম যদি করি তাহলে হবে √2 প্লাস 1, এটা হচ্ছে 1 প্লাস √2 প্লাস 1, তাহলে কত হচ্ছে 2 প্লাস √2, আর নিচে √2 প্লাস 1, ওপর থেকে যদি √2 জোর করে কমন নিই এটাই পড়ে থাকবে √2, এটা প্লাস 1, আর এখানে হচ্ছে √2 প্লাস 1, তাহলে √2 প্লাস 1 কেটে গেল, √2 হয়ে গেল আনসার। খুবই সহজ। আচ্ছা, আর এরকম একটা এক্সাম্পল যদি থাকে যে রুট আন্ডার 13 মাইনাস a√10, এইটা সমান বলেছে √8 প্লাস √5, এখান থেকে বলছে এর ভ্যালুটা কত হবে, ওকে। আচ্ছা, এটাকে আমি যদি হোল স্কোয়ার করে দিই তাহলে 13 মাইনাস a√10 ইকুয়াল টু হবে √8 প্লাস √5 তার হোল স্কোয়ার। আচ্ছা, হোল স্কোয়ারের ফর্মুলায় যদি এটা ফেলি তাহলে কি হচ্ছে 8 স্কোয়ার 5 স্কোয়ার আর 2ab, 5 8 40, এরকম দেখতে হবে। আচ্ছা, 13 মাইনাস a√10, 8 5 13, আচ্ছা এখান দিয়ে 4টা যদি কমন নিয়ে নিই বাইরে 2 হবে, 2 আর 2 এ 4 হবে, আর √10 হবে, তাহলে এই দুটো যদি কম্পেয়ার করি এখান থেকে বুঝতেই পারছি এই ইকুয়াল টু -4, -4। ক্লিয়ার, আশা করি বোঝা গিয়েছে। এরপরে আমরা যখন সিম্পলিফিকেশন করব সেখানে তো আরো অনেক অঙ্ক এরকম করব। আর একটা করা যাক, সাপোজ ধরো a ইকুয়াল টু দিয়েছে 1/2 মাইনাস √3 প্লাস 1/3 মাইনাস √8 প্লাস 1/4 মাইনাস √15, এরকম দিয়েছে। এখান থেকে আমাদের ভ্যালুটা বার করতে হবে। তো এর জন্য যেটা করব করণীয়সন, মানে হচ্ছে উপর নিচে এর প্লাসটা দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়, তাহলে আমাদের এটা নিচ থেকে এই রুট ব্যাপারটা চলে যাবে, তাই তো, নিচ থেকে রুট ব্যাপারটা চলে যাবে।
নিচ থেকে রুট ব্যাপারটা চলে যাবে। যদি যায় তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে একটু দেখা যাক। এটা 15। ওকে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 2 প্লাস রুট 3 আর নিচে হচ্ছে 4 মাইনাস 3 এক হয়ে যাবে। আচ্ছা, এখানে হচ্ছে 3 প্লাস রুট 8, এখানে হচ্ছে 3 3 9 মাইনাস 8, এটাও এক হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা 4 প্লাস রুট 15, 4 4 16 মাইনাস 15, তাহলে এখান দিয়ে যাচ্ছে 2 প্লাস রুট 3, 3 প্লাস রুট 8, 4 প্লাস রুট 15, তাহলে 3 আর দিয়ে 5 আর 4 9, রুট 3, 5 আর 4 9 রুট 3, 5 আর 4 9 রুট 3 প্লাস 2 রুট 2 প্লাস রুট 15, এটা আসবে। ওকে, আচ্ছা, এখানে অপশানগুলো একটু দেখলে বোঝা যাবে। অপশানগুলো দিয়েছে এ লেস দ্যান 18 বাট এ নট ইকুয়াল টু 9, বি অপশানটা দিয়েছে এ গ্রেটার দ্যান 18, সি অপশানটা দিয়েছে এ ইকুয়াল টু 18, ডি অপশানটা দিয়েছে এ ইকুয়াল টু 9। তাহলে এই শেষের দুটো তো হবে না, 9 থেকে বড় দেখাই যাচ্ছে, এটা 9 থেকে বড়। আর 18 তো সমান হবে না, এখান দিয়ে 9 আসতে পারে, রুট থ্রি 2, না এখান থেকে 9 আসার গল্প কিছু নেই, 18 থেকে ছোট হবে, তার মানে এই গল্পটা অ্যান্সার হবে এবারে এরকম একটা দিল, সাপোজ ধরো এক্স ইকুয়াল টু বলে দিয়েছে 5 প্লাস 2 রুট 6, এখান থেকে আমাদের জানতে চাইছে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স। তাহলে রুট এক্সটা বার করার চেষ্টা করি। রুট এক্স বার করা মানে একে যদি হোল স্কোয়ার ফর্মে করতে পারি তাহলে রুট আনাটা সুবিধা, তাহলে এটা এরকম লিখতে পারি। তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি রুট 3 স্কোয়ার প্লাস রুট 2 স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই তো। তার মানে হচ্ছে রুট 3 প্লাস রুট 2 তার হোল স্কোয়ার। তাহলে রুট এক্স ইকুয়াল টু কী হবে, রুট 3 প্লাস রুট 2, ক্লিয়ার। তাহলে 1 বাই রুট এক্স ইকুয়াল টু কী হবে, 1 বাই রুট 3 প্লাস রুট 2, এটাকে কি লিখতে পারি, রুট 3 প্লাস রুট 2, ওপরে রুট 3 মাইনাস রুট 2 দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে, নিচটা হয়ে যাবে 1, তাই না। রুট 3 মাইনাস রুট 2, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে 3 মাইনাস 2 মানে 1, তার মানে রুট 3 মাইনাস রুট 2। তাহলে এইটা ইকুয়াল টু কত হচ্ছে, রুট 3 প্লাস রুট 2, আর এটা হচ্ছে রুট 3 মাইনাস রুট 2, টোটাল হয়ে যাচ্ছে 2 রুট 3, এটা হয়ে গেল অ্যান্সার, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরকম একটা যদি দেয় রুট 72 রুট 363 রুট 175 বাই 32 147 রুট 252, এরকম আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যদি একটু ব্রেক করে দিই 72কে ওদের লোয়েস্ট এটা দিয়ে মানে পাওয়ারে দিয়ে, তাহলে কত হচ্ছে 72 মানে হচ্ছে 236 218 তার মানে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে, তাহলে ওটা 3/2 হলো, আর 3 টু দি পাওয়ার স্কোয়ার হচ্ছে, রুটটা তাহলে উড়ে যাবে। 363 কত হবে, 3 3 12 1 11 11, তার মানে 3 টু দি পাওয়ার হাফ আর 11 স্কোয়ার মানে 11। আচ্ছা, 175 এটাকে যদি ব্রেক করি 5 3 5 15 5 5 25 5 7, তার মানে 7 টু দি পাওয়ার হাফ আর 5, এই তো গল্প। 32 মানে 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার এই 2 টু দি পাওয়ার 5 মানে 2 এর স্কোয়ার ইন্টু রুট 2। আচ্ছা, এটা তাহলে 5 যদি হয় 5/2 করে রেখে দিই, 147 এটা কত দিয়ে যাবে, 3 দিয়ে যাচ্ছে, 3 4 12 3 9 7 7 7, তার মানে 3 টু দি পাওয়ার হাফ ইন্টু 7, 252কে যদি করি 2 2 2 12 6 2 12 126, তাই তো। 2 দিয়ে করলে 6 2 12 7 9 63 7 9 9 মানে 3 3, তার মানে একটা 2 আসবে, একটা 3 আসবে, আর 7 টু দি পাওয়ার হাফ। তাহলে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি 3 টু দি পাওয়ার হাফ 3 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার, এটাকে যদি ভাঙতাম এটা হতো 2 ইন্টু 2 টু দি পাওয়ার হাফ, আর এটা যদি ভাঙতাম 2 এর স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার হাফ,
তাহলে 2 টু দি পাওয়ার হাফটাও কেটে যাচ্ছে, এখান দিয়ে 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, 5 11 55, আর নিচে 2 দুগুণে 4, 4 7 28। এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তো এইরকম সব বিভিন্ন আছে আমাদের ওই সিম্পলিফিকেশন যখন চ্যাপ্টার করব সেগুলো এর মধ্যে এইগুলো আর কি সেখানে লাগবে। এগুলো আলাদাভাবে তো ওইভাবে কোশ্চেন দেয় না এই চ্যাপ্টারের থেকে এইভাবে, ঠিক আছে, ওখানে লাগবে। আচ্ছা আর একটা করা যাক। সাপোজ রুট টুর ভ্যালু হচ্ছে 1.414 দিয়ে দিয়েছে, দিয়ে বলছে √8 প্লাস 2 √32 মাইনাস 3 √128 প্লাস 4 √50, এই জিনিসটার ভ্যালু বার করতে হবে। আচ্ছা এটা মানে কত, 4 দুগুণে 8, 4টা বাইরে বার হলে 2 হবে, একটা √2। এটা হচ্ছে 16 দুগুণে 32, 16টা বাইরে বার হলে 4 হবে, 4 দুগুণে 8 আর √2। এটা 128, 128 মানে কত হয়, 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 2 4, 2 দিয়ে করলে 32, 2 দিয়ে করলে 16, 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2, 1 2 3 4 5 6 7, 7 মানে 6টা আসবে, 6টা বার হলে 3 হবে, 3 এর কিউ মানে 8 √2 প্লাস 25 দুগুণে 50, 5 4 20 √2। তাহলে এই দুটো তো কেটে যাচ্ছে, 20 আর 2 22, 22 √2 হয়ে গেল। তাহলে 22 ইন্টু √2 মানে 1.414। আচ্ছা এটাকে আমি কি লিখতে পারি, 11 ইন্টু 2 ইন্টু 1.414, 2 দিয়ে যদি গুণ করি এটা কত হচ্ছে 8 2 8 2, 11 দিয়ে গুণ করার নিয়ম মনে আছে যে প্রথমে 8টা বসে গেল, 2 আর 8 10 শূন্য থেকে 1, 2 আর 8 10 আর 1 11, 1 হাতে 1, 8 আর 2 10 আর 1 11, 1 হাতে 1 আর এই 2 আর 1 3, এটা হবে 2 আর 1 3, ঠিক লিখলাম। 22 ইন্টু √2, 25, ঠিকই তো লিখেছি নাকি, 25, এখানে কি কিছু মিস হলো, 5 মানে 4 আছে, 5 4 আছে, 20 √2, হ্যাঁ ঠিক আছে, এখানটা গন্ডগোল হচ্ছে মনে হয়। এখানে হচ্ছে আমার 128 মানে হচ্ছে 7টা বলেছিলাম, 3টে মানে 8, ওই 3 8 24, সরি 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 24 হবে তো। 24 যদি হয় এখান দিয়ে -4 হচ্ছে, -4 হলে 4 কমে যাবে, 6 হবে, 6। ও তাই বলি, বুঝলো না কেন। এটা হচ্ছে 6 দিয়ে গুণ করে দিলে 424 4 থাকে 2, 424 4 হাতে 2, 6 কে 6 আর 2 8, 424 4 হাতে 2, 6 কে 6 দিয়ে 8, এটা হবে, ঠিক আছে না, 84 84, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো এই চ্যাপ্টারটা জাস্ট একটা সাপোর্টিং ফর সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশনে এর অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখব, প্রিভিয়াস ইয়ার সলভ করলে বোঝা যাবে যে কী ধরনের কি কোশ্চেন আসছে, ঠিক আছে। সো দ্যাটস ইট ফর টুডে। নেক্সট ক্লাসে আমরা নেক্সট চ্যাপ্টারটা মেনলি লগারিদমিকটা নেক্সট চ্যাপ্টারে করব। আর এইটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, এখানে জয়েন হয়ে থাকতে পারো। আর ইউটিউব চ্যানেলে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখতে চাইলে দেখতে পারো। ফিজিক্স যদি অপশনাল পেপার হয় তাহলে এই চ্যানেলে গিয়ে দেখতে পারো। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাথে শেয়ার করো ফ্রেন্ডদের সাথে। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ ফর সাবস্ক্রিপশন, সাথে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাও। সো টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ।